আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইয়েমেনে অস্ত্র ও গোপন কারাগার থাকার অভিযোগ ভিত্তিহীন, সংযুক্ত আরব আমিরাত। প্রকাশ্যে কর্মকর্তাদের তিরস্কার ও উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম। রাস্তাঘাট থেকে হাজার হাজার পুলিশ সদস্য সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। গাজায় তুরস্ক ও কাতার সেনা পাঠাতে পারবে না নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইয়েমেনে অস্ত্র ও গোপন কারাগার থাকার অভিযোগ ভিত্তিহীন, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের ইউএই এর প্রতিরক্ষা মন্ত্রণালয় ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশের গভর্নর সালেম আল হানবাসির সাম্প্রতিক সংবাদ সম্মেলনে তোলা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে। মুকাল্লা শহরের আল রিয়ান বিমানবন্দরে ইউএই সংশ্লিষ্ট অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের যে দাবি করা হয়েছে তা কোনো প্রমাণ বা বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। এক বিবৃতিতে ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। একই সঙ্গে এগুলো ইউএই সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা এবং তাদের দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকা প্রশ্নবিদ্ধ করার একটি অগ্রহণযোগ্য প্রচেষ্টা। প্রকাশ্যে কর্মকারদের তিরস্কার ও উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির অর্থনীতি নীতি দেখভালকারী একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন এবং অযোগ্য দলের সদস্যদের তীব্র সমালোচনা করেছেন। দেশটির গোপনীয় শাসন ব্যবস্থায় এটি বিরল এক প্রকাশ্য সমালোচনা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, রিয়ংসং মেশিন কমপ্লেক্সের আধুনিকায়ন প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে কিম সরাসরি উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে বরখাস্ত করেন। কিমের মতে ইয়াং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নয়। কিম আরও বলেন, আমাদের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়ায় একটি ভুল ছিল। গাড়ি টানতে বাছুর নয়, বরং দরকার বলদ। ইয়াং আগে যন্ত্রপাতি শিল্পের মন্ত্রী ছিলেন এবং পরে মেশিনারি খাতে দায়িত্বপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী হন। তিনি দলের নেতৃত্ব পরিষদের বিকল্প সদস্য ছিলেন। এখন তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও জানা যায়নি। উল্লেখযোগ্য, এই পদক্ষেপ আসে যখন উত্তর কোরিয়ার শাসক পার্টি ওয়ার্কার্স পার্টি তার নবম কংগ্রেসের প্রস্তুতি নিচ্ছে, যেখানে দেশের জন্য গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার শিল্প কমপ্লেক্স পরিদর্শনের সময় কিম আধুনিকায়ন প্রকল্পে দেরির জন্য কর্মকর্তাদের দায়ী করেন। তিনি বলেন, অদায়ী, অশোভন এবং অযোগ্য অর্থনৈতিক কর্মকর্তাদের কারণে রিয়ংসং মেশিন কমপ্লেক্সের প্রথম ধাপের আধুনিকায়ন প্রকল্পে সমস্যা হয়েছে। রাস্তাঘাট থেকে হাজার হাজার পুলিশ সদস্য সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের স্থানীয় পুলিশ বাহিনী অপরাধ দমনে সক্ষম নয়, কারণ গত এক দশকে হাজার হাজার পুলিশ কর্মকর্তাকে রাস্তাঘাটের দায়িত্ব থেকে সরিয়ে ডেস্ক ভিত্তিক কাজে নিয়োজিত করা হচ্ছে। এ কারণে যুক্তরাজ্যের রাস্তায় সংঘটিত অপরাধগুলো শাস্তিহীন থেকে যাচ্ছে বলে সরকারি সূত্রগুলো স্কাই নিউজকে জানিয়েছে। একজন জ্যেষ্ঠ সরকারি সূত্র সতর্ক করে বলেন, আমাদের রাস্তায় সংঘটিত অপরাধগুলো শাস্তিহীন থেকে যাচ্ছে এবং এগুলো কমিউনিটিগুলোকে জর্জরিত করছে। এমন এক সময় যখন সরকার চলতি মাসেই পুলিশ ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিতে যাচ্ছে। স্কাই নিউজকে দেওয়া হোম অফিসের তথ্যে দেখা যায়, মানব সম্পদ ও আইটি সহায়তার মতো ব্যাক অফিস ভূমিকায় নিয়োজিত প্রশিক্ষিত ইউনিফর্মধারী পুলিশের সংখ্যা গত ৬ বছরে ৪০% বেড়ে ১২,৬০০-এর বেশি হয়েছে। অন্যদিকে দৃশ্যমান ফ্রন্টলাইন পুলিশ কর্মকর্তার সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৬৭,০০০-এ, যা এক দশক আগে ছিল ৭০,০০০-এরও বেশি। সরকারি সূত্রগুলো এই পরিস্থিতির জন্য ইচ্ছামতো নির্ধারিত জনবল লক্ষ্যমাত্রাকে দায়ী করেছেন, যা তাদের মতে ডেস্ক ভিত্তিক কাজে পুলিশ নিয়োগকে উৎসাহিত করছে। বরিস জনসনের সরকারের সময় চালু করা অফিসার মেইনটেনেন্স গ্রান্ট বাতিল করা হতে পারে এবং এর বদলে পাড়া ভিত্তিক পুলিশের জন্য সুরক্ষিত অর্থায়ন চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে। গাজায় তুরস্ক ও কাতার সেনা পাঠাতে পারবে না, নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধ পরবর্তী গাজার তদারকি কাঠামোয়
কাতার ও তুরস্ককে ভূমিকা দেওয়ার কয়েকদিনের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় কোনো কাতারি বা তুর্কি সেনা মোতায়েন হবে না। এ বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নির্দিষ্ট মতবিরোধ রয়েছে বলেও স্বীকার করেছেন নেতানিয়াহু। সোমবার নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন এই দুই দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে বিভিন্ন সংস্থা ও কমিটি গঠন করছে, যেগুলো যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার দায়িত্বে থাকবে, সেগুলোতে কোনো কর্তৃত্ব বা কোনো প্রভাব রাখবে না। বাস্তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী গাজা এক্সিকিউটিভ বোর্ড নামে যে কমিটি গঠন করা হচ্ছে, তাতে কাতার ও তুরস্কের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন এবং এর মাধ্যমে তারা গাজার তদারকিতে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের এই ঘোষণা আসার আগে পর্যন্ত নেতানিয়াহুর দপ্তর বারবার জোর দিয়ে বলেছিল যে যুদ্ধের পর ইসরায়েল গাজায় তুরস্ক বা কাতারকে কোনো ধরনের অবস্থান নিতে দেবে না। তবে যুক্তরাষ্ট্র যখন জানায় যে দেশ দুটি একটি ভূমিকা পাবে, তখন নেতানিয়াহু তার অবস্থান বদলে তুরস্ক ও কাতারের সামরিক উপস্থিতির বিরোধিতার দিকটি জোরালোভাবে তুলে ধরেন।